বুঝতে পারবেন সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, সবই যে মঙ্গল এটা বোঝানোর জন্য বলতেছি। এক রাজার অভ্যাস ছিল হরিণ মারা, হরিণ শিকার করা। প্রত্যেকটা রাজা যারাই হয় তাদের অভ্যাস কিন্তু শিকার করার অভ্যাস হয়। আগেকার রাজাদের নেশা ছিল হরিণ শিকার, কারণ নেশা ছিল মৎস্য শিকার, মাছ শিকার। আর এখনকার রাজাদের অভ্যাস মাছ শিকার, মৎস্য শিকার, হরিণ শিকার বাদ দিয়ে এখনকার ডিজিটাল রাজাদের নেশা হয়েছে মানুষ মারা। জোরে বলেন কথা ঠিক না বেটি? মারা কিন্তু ঠিকই আছে, আগে মারতো হরিণ আর এখন মারে মানুষ। তো যাই হোক, এক রাজা তার উজিরকে সেনাপতিকে নিয়ে বনের ভিতর গেছে। এই তাকান, বনের ভিতর কেবল গেছে হরিণ শিকার জন্য তীর ধনুক রেডি করে নিয়ে গেছে। এমন সময় একটা হরিণের বাচ্চা দৌড় মারছে। সেনাপতি বলছে স্যার মারেন। তখন রাজা হরিণ কি বলে শিকারীটা এভাবে শিকারী দেখে যখন তীর ধনুক টান দিছে, তীরটা গিয়ে যখন হরিণের কলিজার ভিতরে লাগছে, ভাই হরিণ ওই জায়গায় উপর হয়ে মরণাপন্ন হয়ে গেছে। এখন উজির বলতেছে স্যার এই হরিণ কিন্তু অল্প ছোট প্রাণী, কলিজা খুব নরম, এখনই কিন্তু মারা যাবে ইলিশ মাছের মতো, এখনই জবাই করেন। সেনাপতি তখন তরবারি বের করে বলে স্যার আপনি জবাই করেন, আমি ধরি। রাজা বলতেছে ভাই আমার তো মারার কি বলে, আমি তো রক্ত দেখে ভয় পাই, হাড়ের সমস্যা, তুমি জবাই করো আর আমি ধরি। তাড়াতাড়ি করে ধরেন স্যার। রাজা তখন ধরছে, আর সেনাপতি যখন জবাই করবে হরিণ তখন মানে কি বলে নিচে চিন্তা করে কি রে আমার কলিজায় আঘাত করে এদের শান্তি হয়নি, এখন আবার গুলি করার জন্য জবাই করতেছে, কি করা যায়? তখন হরিণের কোরআনের একটা আয়াতের কথা মনে হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ফায়াকুলুনা ওয়ায়ুকতালুন, অর্থ হলো আগে তুমি মারো তারপরে মরো। তুমি যখন দেখতেছো আমার আর বাঁচার কোনো উপায় নাই, অন্যায়ভাবে মারতেছে, তখন মরার আগে দুই চারজনকে সাইজ করে তারপরে মরা লাগবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আজ যদি মুসলমানরা এই আমলটা করতো, পৃথিবীর মুসলমানরা নিউজিল্যান্ডে 49 জন মুসলমানকে গুলি করে যখন মারছে, এরপরে যখন আমরা বুঝতে পারছি খ্রিস্টানরা আমাদেরকে মারবে, কিন্তু যদি পৃথিবীর 150 কোটি মুসলমান এই নিয়ত করতো আমাদেরকে তো খ্রিস্টানরা মারবেই, তবে মারার আগে আমরা মুসলমান 2-4 জনকে খতম করব, আর মার খাবো না, আর রক্ত দিব না, এই ভূমিকা নিলে মারা যাওয়া লাগতো না। পৃথিবীর 150 কোটি মুসলমান আজও যদি নিয়ত করে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আজও পৃথিবীর ইহুদি খ্রিস্টান মুসলমানদের পায়ে সেজদায় পড়ে যাবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? শুধু আমরা এক হতে পারিনি ভাই, দুঃখিত, এটাই আমাদের আফসোস। যাই হোক, হরিণ তখন দেখতেছে কে রে গুলি করে শান্তি হয়নি, জবাই করবে। হরিণ তখন মরার আগে যখনই সেনাপতি ছুরি ফ্যাস দিবে, হরিণ তখন লাফ দিয়ে বলতেছে মেয়ে, বুঝেন নাই, ন্যা করে উঠছে। তখন ওই রাজার হাতটা নষ্ট ফসকে গিয়ে হরিণ জবাই হয়েছে। আর রাজার বাম হাতের এই ছোট আঙ্গুল, এই আঙ্গুলের 2 ইঞ্চি অর্ধেক আঙ্গুলটা কেটে মাটিতে পড়ে গেছে। রাজা তখন ছেড়ে দিয়ে বলতেছে ভাই কিসের হরিণ জবাই, তুমি এটা কি করলে সেনাপতি? সেনাপতি বলতেছে স্যার আই এম সরি, আমি তো দেখিনি স্যার, তবে মনে রাখেন আল্লাহ যা করে ভালোই করে, খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। রাজা তখন আরো খেপে যা বলতেছে আমার নখ কাটলো বেটা, আর তুই ফতুয়া দিস আল্লাহ যা করে ভালোই করে। কষ্ট পাইছে। কিছুক্ষণ পর বলতেছে এখন কি করা যায়? হাতে যখন ব্যান্ডেজ করে দিয়ে এবার বলতেছে স্যার চলেন, পানির দরকার স্যার, রান্না করতে হলে হরিণের গোশত সিদ্ধ করা লাগবে। পানি খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটা অন্ধকার কূপ, কূপের ভিতরে লাইট মারে দেখে পানি, সুন্দর পানি দরদর করতেছে। তখন বালতিতে দড়ি লাগায় যখন পানি তুলতে যাবে, সেনাপতি উপর হয়, যখন পানি তুলবে রাজা তখন প্রতিশোধ নেওয়ার জন্য সেনাপতি যখন উপর হইছে, রাজা তখন 3 হাত পিছন থেকে যায় সেনাপতির পাছায়, এত জোরে একটা লাত্তি মারছে। এক লাত্তি মারাতে সেনাপতি উপর হয়ে কূপের ভিতর পড়ে বলতেছে স্যার এটা কি করলেন স্যার, এত জোরে পাছায় লাত্তি মারলেন কেন? রাজা তখন বলতেছে মনে নাই আল্লাহ যা করে। কথা বলেন না কেন? আল্লাহ যা করে। তখন আর কোনো কথা বলেননি রাজা। শোনেন, তখন যখন বলতেছে আল্লাহ যা করে ভালোই করে, সাথে সাথে এই দিক তাকান, সাথে সাথে কি করছে? তখন আল্লাহ যা করে ভালোই করে। এবার ওই দেশটা ছিল পৌত্তলিকদের দেশ, সনাতন ধর্মাবলম্বীদের দেশ। ওই দেশের নিয়ম ছিল তারা বছরে একবার পূজা দিত, আর ওই পূজা দেওয়ার আগে কোনো মুসলমানকে জবাই না দিলে পূজা তাদের কি হয় না, সিদ্ধ হয় না, ভালো হয় না। তখন সব রেডি, কিন্তু মুসলমান খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে দিয়ে গেছে দাড়িওয়ালা টুপিওয়ালা একটা মানুষ আইসা বলতেছে এই বেটা
तुम कौन हो? राजा तখন বলতেছে हम मुसलमान। কয় মুসলমান হতে কালেমা বাতাও। রাজা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন বলতেছে तुम ठीक है तुम मुसलमान। মুসলমান মনে করে ধরে নেয়, যা বলতেছে এটাকে জবাই দিলে আমাদের কুরবানি হয়ে যাবে, আমাদের কি বলে মূর্তি খুশি হবে। রাজাকে যখন জবাই করবে, রাজা তখন দুই হাত জোর করে বলতেছে ভাই আমাকে মারেন না, মাফ করে দেন। এবার জল্লাদ বলতেছে এই বেটা তোর বাম হাতের আঙ্গুলে কেন বন্ধ, কাটা কি জন্য, কি হয়েছে? তখন বলতেছে ভাই আমার আঙ্গুল কাটা, অর্ধেক আঙ্গুল নাই। জল্লাদ তখন বলতেছে বেঁচে গেলি তোকে ছেড়ে দিলাম। আমাদের মূর্তিতে কুরবানি দেওয়ার নিয়ম হলো ওই পশু কুরবানি দেওয়া যাবে, কোনো প্রাণী কোনো মানুষের যদি অঙ্গহানি হয় তাহলে কুরবানি দিলে পারে, কুরবানি দুরস্ত হবে না। তোর যদি আঙ্গুল কাটা না থাকতো তোর গলা কাটতাম, এই আঙ্গুল কাটার জন্য তুই বেঁচে গেলি। তখন এই রাজা এক দৌড়ে এসে কূপের কাছে দাঁড়িয়ে নিজের পাছার লুঙ্গি খুলে উজিরকে দিয়ে বলতেছে সেনাপতি এই লুঙ্গি ধরে তুমি কূপের ভিতর থেকে উঠো। উঠার পরে সেনাপতির কপালে চুমো দিয়ে বলতেছে ভাই জেনে গেন তুমি আমার পিছনে লাথি মেরে কূপে ফালাই দিয়েছিলে। কি বলে? জেনে গেন তুমি আমার কি করছো, আঙ্গুল কাটছো, তাছাড়া তোমার গলা কাটা যেত। আল্লাহ যা করে ভালোই করে। সেনাপতি দৌড়ে গিয়ে রাজার পায়ে সালাম করে বলতেছে স্যার জেনে গেন আপনি আমার পিছনে পাছায় লাথি মেরে ফালাই দিয়েছিলেন, তা যদি না যেতেন তাহলে আমাকে নিয়ে যাইতো, আমার তো আঙ্গুল কাটা ছিল না, তাহলে আমার গলা কাটা যেত। সুতরাং আল্লাহ যা করে। আর সারা পৃথিবীর মতো বাংলাদেশে অত্যাচার, নির্যাতন, গুলি করা হজ্জ দুই একজন ভাইয়ের পাওয়া গেছে। এই পাওয়া যাওয়ার মাধ্যমে ইসলামের জন্ম হবে। বাংলাদেশ আগামীকাল যে সন্তান জন্ম নেবে ওই সন্তানের নাম হবে ইসলাম। ইসলাম এবং ইসলাম বলেন আমিন।